নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে নতুন ধরনের চিকেন কষা বানিয়ে দেখাবো, যেটা খেলে সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবেই। তার জন্য এখানে আমি 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে প্রথমেই আমাদের এর জন্য মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটি মিক্সিং জারে 2টো টমেটো কুচো, 2 চামচ 4 মগজ আর 10টা কাজু বাদাম নিয়ে এটাকে একটা পেস্ট করে নিতে হবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা যেই গরম হবে, এখানে কয়েকটা বড় বড় টুকরো করে আলু প্রথমেই ছেড়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে আমাদের লাল লাল করে ভেজে প্রথমেই তুলে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে প্রথমে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 1 চামচ চিনি দিয়ে দেব। এবার যেই ফোড়নটা লাল লাল হয়ে যাবে, তখনই এখানে আমি 500 গ্রামের মতো পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমাদের লাল করে ভেজে নিতে হবে। সমানে নাড়াচাড়া করে পেঁয়াজটায় যখন এরকম রং ধরে আসবে, পেঁয়াজটা এরকম হাফ ভাজা হয়ে যাবে, তখনই এখানে আমি সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এবারে চিকেন আর পেঁয়াজটাকে আমাদের একসঙ্গে আরও 5-10 মিনিট ভাজতে হবে। এবার সমানে পেঁয়াজ আর চিকেনটাকে আমাদের একসঙ্গে নেড়ে চেড়ে ভাজতে হবে। যখনই নাড়াচাড়া করতে করতে দেখবেন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই এখানে আমাদের প্রথমেই 2 চামচ আমি রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এবার চিকেনের সাথে এই রসুনটাকে আমাদের খুব ভালো করে 1 মিনিট ভালো করে ভাজতে হবে। খুব ভালো করে রসুনটা যেই ভাজা হয়ে যাবে, তখনই এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে সেই টমেটো আর 4 মগজের বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে আমাদের এই সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের সাথে কষাতে হবে। সমস্ত মশলা খুব ভালো করে আমাদের চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তো এবার মশলাটা যেই কষানো হয়ে গিয়ে দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে, তখনই এখানে আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে দেব। টক দই দিয়ে আবার এটাকে আমাদের চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ মশলাটা এরকম কষানোর পর এখানে আমি এবারে 2 চামচ নুন দিয়ে দেব। 2 চামচ নুন দিয়ে এবার ফের ভালো করে আমাদের মশলাটাকে আবার কিছুক্ষণ কষাতে হবে। খুব ভালো করে কষানো যখন হয়ে যাবে, তখনই এখানে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবার আমাদের মশলার সাথে আর চিকেনের সাথে আলুগুলোকে খুব ভালো করে আরও 5 মিনিট কষাতে হবে। খুব ভালো করে মশলা, চিকেন আর আলুগুলো কষানো যখনই হয়ে যাবে আর দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে ধীরে ধীরে, তখন আরও 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে এবার এগুলোকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি চিকেনটা রেডি হয়ে এসেছে আর গ্রেভিটাও কিছুটা ঘন হয়ে গেছে। তখনই এখানে আমি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দেব। 2 চামচ গরম মশলা ছড়িয়ে এবারে কিছুটা আমি কসৌরি মেথি পাতা এর ওপর ছড়িয়ে দেব। কসৌরি মেথি পাতাটা দিয়ে এবার এখানে আমি গ্যাসটা অফ করে এখানে 10 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। তখন একটু খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এবার আপনি গরম গরম সার্ভ করুন। ভাত, লুচি, পরোটা যেটার সঙ্গেই আপনাদের পছন্দ তার সঙ্গে এটা আপনারা সার্ভ করতে পারেন।
এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই চিকেন কষাটা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই সকলের মন আপনারা জিতে নিতে পারবেন। আর একঘেয়েমি চিকেন কষা না করে এইভাবে ভিন্ন ধরনের একবার চিকেন কষা করেই দেখুন, সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে আর একটি নতুন ব্লগে। নমস্কার।